হ্যালো ফ্রেন্ড, ক্যাসে ক্যাতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমি কৃষ্ণা আবারও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি দেখাবো ফুড কোর্টের সমস্ত কিছু। খাবার দাবার তো সবাই খেয়ে থাকো, কিন্তু ফুড কোর্টের ভেতরকার গল্পগুলো আজকে তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। খাবার বানানোটাও কিন্তু একটা শিল্প, তো সেই শিল্পটাকেই আরও সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছে বহু মেয়েরা। বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মেয়েরা এসছে এবং এখানে কিন্তু তারা নিজে হাতে খাবার বানিয়ে সবাইকে সার্ভ করছে। তো চলো সকাল সকাল আজকে দেখিনি যে শুরুটা তারা কিভাবে করে। তারপরে তো মেলার সমস্ত কিছু তোমরা জানোই যারা এসে থাকো। তো চলো দেখে নিই। সবার প্রথমে দেখাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মেয়েরা এসেছে এই মেলাতে অংশগ্রহণ করার জন্য। জলপাইগুড়ি, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া থেকে শুরু করে মালদা, পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গা থেকে মেয়েরা তাদের ঘরের রান্নাবান্নাটাকেই কিন্তু সবার সামনে তুলে ধরেছে। সেটাই তাদের কাছে একটা বড় শিল্প এবং সেই জন্য সেই রান্নাবান্না নিয়েই তারা তাদের স্টলগুলোকে সাজিয়ে তুলেছে। এখানে কিন্তু দেখো সবাই মিলে একজোট হয়েই কিন্তু রান্নাবান্না করছে এবং সকালের টিফিনটা সেরে নিয়েই লেগে পড়বে কাজে। চলো সমস্ত কিছুই আজকে শেয়ার করব এইখানকার ভেতরকার গল্পটা। তোমরা যারা মেলাতে আসো তারা সন্ধ্যাবেলা থেকেই দেখতে পারো যে উপচে পড়া কিন্তু ভিড় থাকে এবং সেই সমস্ত ভিড়কে এরা এক হাতেই কিন্তু ট্যাকেল করছে। কিভাবে করছে সমস্ত কিছুই আজকে বলবো তোমাদের কাছে। এখানে তারা রান্না করেছে তাদের জায়গার যে বিশেষ বিশেষ আইটেমগুলো থাকে সেই সমস্ত। এছাড়া সবার খাবার জন্য ডাল, ভাত, সবজি, মাছ, মাংস এগুলো তো আছে। এই যে দেখো, এটা হচ্ছে রাজস্থানের স্টল। রাজস্থানের যে সমস্ত খাবারগুলো স্পেশাল সেই সমস্ত খাবার দিয়েই কিন্তু সাজিয়ে তুলেছে এই স্টলটা। তোমরা যারা মেলাতে এসেছো তারা দেখেছো যে সন্ধ্যাবেলা কি পরিমাণে ভিড় হয়ে ওঠে এই সমস্ত স্টলগুলোতে এবং এতটাই ভিড় হয়ে থাকে শেষ পর্যন্ত খাবার এক একটা স্টলে তো দিয়ে উঠতেও পারে না। তো সেই খাবার দাবার কোথায় তৈরি হয়, কিভাবে সবাই একজোট হয়ে রান্নাবান্না করে সেটাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো দিদির পিছন ধরে নিই। এই দিদির সঙ্গে সঙ্গেই চলো দেখে নিই যে কোথায় রান্না হয় এই সমস্ত স্টলের রান্নাগুলো। কি বিশাল বড় একটা কিচেন বলতে পারো। সমস্ত কিছু শেয়ার করবো আজকে তোমাদের সঙ্গে। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ না করে। এই যে দেখতেই পাচ্ছ বিশাল আকারের একটা জায়গাকে কিন্তু এরা ভাগ ভাগ করে নিয়েছে। প্রত্যেকের নাম অনুযায়ী নাম্বার দেওয়া রয়েছে যে প্রত্যেকের জায়গা এখানেই থাকবে, তারা সেই জায়গা অনুযায়ী কিন্তু রান্না করে থাকে। দেখো সবাই কিন্তু একসাথে রান্না করা স্টার্ট করে দিয়েছে। এক একজন এক একটা আইটেম নিয়ে রান্না করছে, তো তারই প্রিপারেশনের কাজ চলছে। প্রত্যেককেই কিন্তু ব্যস্ত, এখানে কথা বলার সময় নেই। যার যেরকম স্টল ঠিক সেই স্টলের হিসাব করেই কিন্তু যার যতটা জায়গা লাগবে, কারোর হয়তো কম জায়গায় হয়ে যাবে, কারোর হয়তো বেশি জায়গা লাগবে, সেইভাবেই কিন্তু নাম্বার করা রয়েছে 5, 6, 7, 8 এরকমভাবে। তো সেই নাম্বার অনুযায়ী সেই জায়গা তারা নিয়ে নিয়েছে রান্না করার জন্য। আর এই যে দেখো সকাল থেকেই কিন্তু রান্নার পর্ব চলছে। ফুড স্টলের দিদিদের কিন্তু কাজ থাকে সব থেকে বেশি, যেহেতু রান্নাবান্না করে তবে গিয়ে স্টলে বসতে হবে, সেই কারণের জন্য একদম শুরুতে মানে ধরো প্রায় 7টার মধ্যেই বাস চলে আসে তাদেরকে মেলা গ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য। 7টার মধ্যেই তারা রেডি হয়ে যায়, তারা চলে আসে মেলা গ্রাউন্ডে। তাদের জন্য সবার প্রথমে মেলা গ্রাউন্ড ওপেন করে দেওয়া হয়, তারপরে সারাটা দিন তারা কাজবাজ করে এবং সবার লাস্ট বাস থাকে তাদের জন্য, কারণ সমস্ত কিছু গোছগাছ করতে অনেকটা টাইম লাগে। তো এইভাবে কন্টিনিউয়াস সারা দিন কিন্তু তারা পরিশ্রম করে চলেছে। অন্যান্য স্টলের মেম্বাররা কিন্তু অনেক দেরিতে আসে, যেমন ধরো আমরা 9:30, 10টার দিকে আসি এবং চলেও যাই খুব তাড়াতাড়ি, কিন্তু এদের কিন্তু কন্টিনিউয়াস কাজ যেহেতু চলতে থাকে, সমস্ত কাস্টমারদেরকে ফুড দিতে হয়, তো সেই জন্যই রান্না প্রথম থেকে শেষ অবধি চলতেই থাকে। সমস্ত কাজেই কিন্তু প্রচুর পরিশ্রম লাগে এবং সেগুলো তো তোমরা দেখতেই পারছো। শুধুমাত্র রান্না বান্না শিখেও যে কত দূর যাওয়া যায় সেটাও কিন্তু এর মাধ্যম দিয়েই বুঝতে পারছো। এছাড়াও এবার কিন্তু আর একটা নতুন জিনিস ছিল, সেটা হলো মিষ্টি হাব। মিষ্টি খেতে কে না ভালোবাসে, তো সেই মিষ্টিগুলোকেই এক জায়গায় করে একটা আলাদাই কিন্তু বড় স্টল তৈরি করা হয়েছিল এই মেলা গ্রাউন্ডে। সেই মিষ্টি হাবে কিন্তু কোনো মিষ্টি বাদ ছিল না।
রসগোল্লা লেডিকিনি তো ছিলই, তার পাশাপাশি জলভরা সন্দেশ, রসমালাই, সরভাজা, পাটিসাপটা, মালপোয়া, পুলি পিঠে, আরও কত রকমের মিষ্টি যে মিষ্টি হবে ছিল, তা যারা না এসেছো তারা সত্যি মিস করে গেছো। আর এই সমস্ত কিছুই কিন্তু তৈরি করেছিল এই মেয়েরাই। এবার চলো আরও একবার দেখে নিই ফুড স্টলের কথা। এবার দেখো, এই যে সকালবেলা ভলেন্টিয়ারদের খাওয়া দাওয়া এবং আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে রাত অবধি কিন্তু চলেছে এই ফুড স্টলে খাবার দাবার পরিবেশন। সকালবেলা যতটা ফাঁকা দেখতে পাচ্ছ, রাতের বেলা ঠিক তার দ্বিগুণ ছিল লোকজনের ভিড়, এবং প্রত্যেককে খাবার ডেলিভারি দিতে দিতে হিমশিম খেয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল মেয়েদের। আর যারা সরস মেলাতে গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কি কি খাবার খেয়েছো, কোন কোন স্টল থেকে, এবং কোন খাবার তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। মিষ্টি হাবের খাবার কারা খেয়েছো এবং কোন কোন খাবার খেয়েছো, সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এই ভিডিওটা আমি অনেক লেটে দিচ্ছি ঠিকই, কিন্তু মেলার ভেতরকার খবর জানাতে পেরে আমারও খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কারা আগামী দিনে এই ধরনের মেলা করতে চাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। মেলা হচ্ছে একটা মিলনের স্থান, যেখানে অনেকের সঙ্গে আলাপ হয়, সেটা কিন্তু একদম ঠিকই। কত নতুন নতুন বন্ধুবান্ধবের সঙ্গে যে পরিচয় হয়েছে এবং আলাপ হয়েছে, সত্যি মেলা থেকে চলে আসার পরে সত্যিই তাদেরকে খুব মিস করব। এই কটা দিন খুব অনায়াসে কত সুন্দরভাবে যে কেটে গেছে সেটা আর বলার নয়। তার সঙ্গে এক ঝুলি অভিজ্ঞতা নিয়ে কিন্তু বাড়ি ফিরেছি আমরা সবাই, যেটা দিয়ে আগামী দিনে আরও অনেক দূরে এগানো যাবে। তোমরাও যদি এইভাবে কাজ করতে চাও এবং শিখতে চাও জুয়েলারি, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে আজই জয়েন হয়ে যাও আমাদের জুয়েলারি মেকিং ক্লাসে, এবং জুয়েলারি শিখে আগামী দিনে নিজের স্বপ্ন পূরণের দিকে নিজে এগিয়ে চলো। তো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর শেয়ার তো অবশ্যই তোমার বন্ধুবান্ধবকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই।